আল্লাহ সুবহানাহু তাআলা পূর্বের সকল নবীগণদের আল্লাহ ইতমিনানে কলব তথা অন্তরের প্রশান্ততা দান করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইতমিনানে কলব তথা অন্তরের প্রশান্ততা অনুধাবন এবং অনুভব করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর আখির নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকেও আল্লাহ ইতমিনানে কলবের তথা অন্তরের প্রশান্ততা অনুধাবন এবং অনুভব করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ইতমিনানে কলব কি? শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, কাইফা তুহয়িল মাউতা, ইয়া রব আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। কাইফা তুহয়িল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। তো আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করতে পারি এটাকে তুমি বিশ্বাস করো না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, কাইফা তুহয়িল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আবার আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করতে পারি এটাকে তুমি বিশ্বাস করো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারেন এটা তো বিশ্বাস করতেন নাকি? আমাদের মতো নাকি? আমাদের থেকে লক্ষ গুণ বেশি। তো আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করি এটাকে তুমি বিশ্বাস করো না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইয়া রব আপনি যে মৃতকে জীবিত করেন এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি বিশ্বাস করি। বাকি অন্তরের প্রশান্ততা তথা ইতমিনানে কলব, অন্তরের প্রশান্ততা ভালোভাবে অনুধাবন করার জন্য কাইফা তুহয়িল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ঠিক আছে, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে ইব্রাহিম 4টা পাখিকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে জবাই করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার 4টা পাখিকে খণ্ড বিখণ্ড করে পাহাড়ের চূড়ান্তে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে খণ্ড বিখণ্ড করে পাহাড়ে রেখে আসলেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি তাদের নাম ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাইকৃত পাখিগুলার নাম ধরে ডাকলেন। মৃত পাখিগুলা জীবিত হয়ে উঠতে শুরু করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহর কাছে জানতে চাইছেন। তো আল্লাহ দেখাইছে। আল্লাহর কাছে জানতে চাইছে, আল্লাহ দেখাইছে। এটাকে বলা হয় ইতমিনান। আর ইতমিনানে কলব বলা হয়, ইতমিনানে কলব প্রত্যেক মুমিন প্রাপ্ত এবং পূর্বের সকল পয়গাম্বর ইতমিনানে কলব পেয়েছেন। অর্থাৎ পূর্বের সকল পয়গাম্বর আল্লাহকে বলতেন, আল্লাহ আমাদেরকে ইতমিনানে কলব তথা অন্তরের প্রশান্ততা দেখাও। আল্লাহ কখনো মৃতকে জীবিত করতেন বিভিন্নভাবে। আল্লাহ বিভিন্ন নবীকে ইতমিনানে কলব তথা অন্তরের প্রশান্ততা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইতমিনানে কলব তথা অন্তরের প্রশান্ততা অনুধাবন এবং অনুভব করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, পূর্বের সকল পয়গাম্বর পূর্বের সকল নবীদেরকে আল্লাহ ইতমিনানে কলবের প্রশান্ততা অনুধাবন অনুভব করার তৌফিক দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। তাহলে পূর্বের সকল পয়গাম্বর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য কি? সম্মানের তুলনায় পার্থক্য কি? পূর্বের সকল নবীগণ ইতমিনানে কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা ইতমিনানে কলব না চাইতে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ আল কোরআন তার জন্য এবং তার উম্মতের জন্য ইতমিনানে কলব। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মৃতকে জীবিত দেখে যে ইতমিনান পেয়েছেন, যে ইতমিনানে কলব অন্তরের প্রশান্ত পেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতরা না চাইতে আল্লাহর কোরআন পড়ে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় জিক্র এবং সবচেয়ে বড় ইতমিনান এবং ইতমিনানে কলব অন্তরের প্রশান্ততা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা জিক্র দিয়েছেন যেটার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন যারা পড়বে এবং যারা বুঝবে তাদের সকলের জন্য অন্তরের প্রশান্ততা তথা ইতমিনানে কলব ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইতমিনানে কলব অন্তরের প্রশান্ততা বেড়ে যাবে।
সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মাদির সবচাইতে বড় জিক, সবচাইতে বড় ইতমিনান হচ্ছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে ইতমিনানে কলবের স্বাদ, অনুধাবন এবং অনুভূতি গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো কাইফা তুহিল মাউতা, মৃতকে জীবিত অবস্থায় দেখতে উনি যে স্বাদ পেয়েছেন, এই স্বাদটা যেন আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার মাধ্যমে এই স্বাদ, অনুধাবন এবং অনুভূতি গ্রহণ করার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।